সহিহ মুসলিমের 4384 নং হাদিস, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 4343। এখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের শরীয়তে নেই, অর্থাৎ যেটা দলিলবিহীন, তাহলে সেটা প্রত্যাখ্যাত বা বাতিল, পরিত্যাজ্য। তাহলে এখান থেকে স্পষ্ট, আপনি যখন আমল করবেন, তো আমল করার পূর্বে আপনাকে দেখতে হবে এর দলিল রয়েছে কিনা, অর্থাৎ আমল করার আগে আপনাকে সে আমল আছে কিনা এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। আর 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যেগুলো ফরজ ইবাদত, সেগুলো তো বাধ্যতামূলক করাই লাগবে। যদি না করেন, বিশেষ করে যদি ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ সালাত যদি আপনি নিয়মিত আদায় না করেন, তাহলে বিশুদ্ধ মতে আপনি হচ্ছেন কাফের, মানে আপনি মুসলিম থাকতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43, যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, অপরাধীদেরকে, যে তোমরা কেন জাহান্নামে এসেছো, তখন তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সহিহ মুসলিম খণ্ড নম্বর 1 কিতাবুল ঈমান হাদিস নম্বর 148 149 বলা হয়েছে যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1079 বলা হয়েছে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত, যে সলাত ত্যাগ করলো সে অবশ্যই কুফরি করলো। তাহলে এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট, সলাত ত্যাগ করা হচ্ছে কুফরি, অর্থাৎ আপনাকে 5 ওয়াক্ত সলাত নিয়মিত করতে হবে, এরপর অল্প সামান্য আমল কিছু করতে হবে। আর উপরে শর্তগুলো থাকবে যে আল্লাহ ব্যতীত কাউকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করা যাবে না, বিদআত থাকা যাবে না ইবাদতের মধ্যে, এবং নিয়ত থাকতে হবে বিশুদ্ধ, আর আকীদা এবং মানহাজ আপনার ক্লিয়ার থাকতে হবে। তাহলে যদি অল্প আমল করেন, তাহলে অল্পতেই জান্নাত। তো এবার আমরা কিছু আমল সম্পর্কে জেনে নিব, যেগুলো করলে ইনশাল্লাহ অল্পতেই জান্নাত।